তোমাদেরকে আমি এখন স্পিডটা দেখাচ্ছি, দেখো স্পিড কিরকম আসছে এখানে আমি বুঝতে পারছি। এই বসানোর পরে এখন 100 Mbps এর লাইন নিয়েছি, এখন একটু বিজি টাইম রয়েছে, দেখো পুরো 100ই আসবে, হয়তো একটু ফ্যাকচুয়েট করতে পারে। তোমাদেরকে আমি স্পিড টেস্টটাও দেখিয়ে দিচ্ছি, দেখো তো দেখতে পাচ্ছ স্পিড কিরকম উঠছে। এটা আপাতত এখনকার স্পিডটা আরেকটু বেটার উঠবে। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের জানার হচ্ছে, এটা হচ্ছে কারেন্ট চলে গেলে ধরুন কারো বাড়িতে যদি মানে যদি আপনার ইনভার্টার যে প্লাগে ইনপুট করবেন অ্যাডাপ্টারটি, সেই প্লাগটি যদি আপনার ইনভার্টারের সঙ্গে যোগ থাকে তাহলে আপনার কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর বাজ টাচ পড়লে এই মেশিন যেটা যদি বাজ পড়ে, যদি কোনো কারণবশত ওটা আপনার হাতেও থাকে না আমার হাতেও থাকে না, সেক্ষেত্রে যদি কোনোভাবে ডিভাইসের কোনো প্রবলেম হয় আপনি অবশ্যই কল সেন্টারে ফোন করে কমপ্লেন করবেন, আমরা ফ্রি অফ কস্টে গিয়ে আপনাকে ডিভাইস দেবো। আর এই আমার এডিটিং এর ঘর, এইখানে দেখো এই যে এয়ারটেল বসিয়েছে দেখতে পাচ্ছ উপরে, এই যে এয়ারটেলের এই রাউটার এখানে বসানো রয়েছে, আর এখানে ছোট জাস্ট একটা অ্যাডাপ্টার মাউন্ট করা রয়েছে। এতেই কিন্তু স্পিড আসছে, কিরকম স্পিড আসছে, কি পাচ্ছি, যার জন্য আমি এত খুশি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। টাইম লাগে এইটা চালু হওয়ার জন্য, জাস্ট কিছুক্ষণই টাইম লাগে এটাকে চালু হওয়ার জন্য। চালু হওয়ার পরে ঠিক এইরকম পজিশনে চলে আসছে, দেখতে পাচ্ছ এই চালু হয়ে গেল। এই চালু হওয়ার পরে আমি যদি এখন কোনো চ্যানেল চালাই, যেমন ধরো দেখতে পাচ্ছ, দেখো একদম চ্যানেল যেটা আসছে এটা কিন্তু একদম ফুল এইচডিতে আসছে। তোমাদেরকে আমি দেখাই, ফুল এইচডিতে চ্যানেল আসছে। আর এখানে মাইকও রয়েছে রিমোটের মধ্যে, আরো অনেক কিছু সিস্টেম। লোকেলও বাড়িতে এসে এক সমস্যার সম্মুখীন, ওনাদের 500 থেকে 600 মিটার হলে পরে 100 Mbps দিতে সুবিধা হয়, তার থেকে বেশি হলে পরে কিন্তু 100 Mbps এর ক্ষেত্রে একটু অসুবিধা হয়, আর 30-40 Mbps চলে। তো কোম্পানির কিছু টাইটেরিয়া আছে, তো তার জন্য আমি একটা ব্যবস্থা করেছিলাম, যেটার ফলে আমার বাড়িতে স্পিড কিন্তু 100ই আছে এবং এত দুর্দান্ত স্পিড। আর টিভিতে কোনো বাফারিং নেই, কোনো রকম প্রবলেম নেই, আর সেটা থ্যাঙ্কস টু এয়ারটেল। এই দেখতে পাচ্ছ আগে এটা ডিশটা এয়ারটেলেরই ছিল, এটা এখন বন্ধ হয়ে গেল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ম্যাটারটা একটু অন্যরকম, থাম্বনেল দেখে বুঝতেই পারছো, নেটওয়ার্কের একদম মাকিয়াক। এমন অবস্থা, বাড়িতে ভিডিও আপলোড করতে পারছি না, তার জন্য লাস্টে তো আমাদের কেবল অপারেটর লোকাল যে ছিল সেটা তার বলার মতো না জঘন্য। তার মাঝখানে আবার একটা অন্য কোম্পানি, আমি নাম নিচ্ছি না, সে কানেকশন অনেক ছাতা মাথা অনেক কিছু দিল, দিয়ে তো একদম মোটামুটি খেলা চললেই ব্যাস ঘুমিয়ে পড়েছে। তো দেখতেই পাচ্ছ পিছনে রয়েছে এয়ারটেল ওয়াইফাই। তো এখন যাবো সেখানে ডিলারের ঘরে, সেখান থেকে একটা কানেকশন নেবো বাড়ির জন্য। তো কি আছে ফিচার সেটা দেখবো, আর সেটা তোমাদেরকে দেখাবো স্পিড কিরকম। তো আমি তো চলে এসেছি এয়ারটেলের ডিলারের ঘরে, তো নেটের কানেকশন নেবো, কি আছে এয়ারটেল ব্রডব্যান্ড সেটা আমি আমাদের মুখে শুনে নেবো, আর তারপর একটা 100 Mbps এর কানেকশন নেওয়ার ইচ্ছা আছে। তো চলো দেখা যাক কি কি ফিচার্স আছে এয়ারটেলের, সেটা আজকে তোমাদেরকে দেখাবো। আপনাদের এখানে তো এলাম এয়ারটেলের জন্য, কি কি ফিচার্স আছে আপনাকে স্বাগতম জানাই। আপনি ইন্টারেস্ট দেখিয়েছেন এয়ারটেল এয়ার ফাইবার নেওয়ার জন্য, তার জন্য আপনাকে আমি সাধুবাদ জানাই। তো হ্যাঁ বলুন, তার আগে আপনার মনে আমাদের এয়ারটেল সম্পর্কে যে কোশ্চেনগুলো আছে বা যে প্রশ্নগুলো আপনার মনে আছে সেটাকে আপনি আমাকে বলুন। আপনাকে পদক্ষেপ অনুযায়ী, প্রতিটি পদক্ষেপ অনুযায়ী আপনাকে প্রতিটি কোশ্চেনের অ্যান্সার দেব। আজকে আপনি এখান থেকে উঠবার পরে যাতে এয়ারটেল সম্পর্কে আপনার কোনো ধরনের কোনো ধারণা, যদি অন্য ধরনের কোনো ধারণা না থাকে, আমরা কি ধরনের সার্ভিস প্রোভাইড করি সেটা আপনাকে আজকে সম্পূর্ণভাবে বলবো। 30 Mbps এর আছে ডেটা স্পিড, 30 Mbps, তারপর 40 Mbps, তারপর 100 Mbps। সবার আগে আপনি বলুন আপনি কি ব্যবহার করবেন, কি কি ব্যবহার করবেন। আমার ভিডিও এডিট আর কিছু কাজ, মানে সফটওয়্যার ডাউনলোডের জন্য এটা একটু হাই স্পিড দরকার, তাহলে অবশ্যই আপনাকে 100 Mbps চয়েস করতে হবে।
100 MBPS ছাড়া 30 বা 40-তে আপনার এই কাজটি হবে না। যেহেতু আপনি ভিডিও আপলোড করবেন, সফটওয়্যারের কাজ করবেন, একটু ভারী জাতীয় কাজ যেহেতু, সেই জন্য আপনার 100 MBPS এর আছে। এইবার এই 100 MBPS এর মধ্যে আমাদের 2 ধরনের অফার হয়। আপনি শুধু ইন্টারনেটও নিতে পারেন, আবার আপনার বাড়িতে ইন্টারনেট সঙ্গে আপনি টিভি কানেকশনকেও নিতে পারেন, মাল্টি কানেকশন। হ্যাঁ, একদম হতে পারে। আপনি কর্মসূত্রে ইন্টারনেট ব্যবহার করছেন, বাট আপনার বাড়িতে আপনার বয়স্ক বাবা মা রয়েছেন, আপনার ওয়াইফ রয়েছেন, কি আরো আপনার বাড়ির অন্য কোনো সদস্যরা রয়েছে যারা টিভিটাকে এখনো চয়েস করে, তো আপনি কিন্তু এখানে একটি টিভি কানেকশনও পেয়ে যাবেন। তো সবার আগে শুধু আপনাকে আমি ইন্টারনেট কানেকশনের অফারটি বলছি, যেটা হচ্ছে 799 টাকার প্রতি মাসের প্ল্যান। এর সঙ্গে 18% গভর্নমেন্টের জিএসটি রয়েছে। টোটাল যদি আপনি হিসাব করেন 799 আর গভর্নমেন্টের 18% জিএসটি দিয়ে, তাহলে 943 টাকা আপনার প্রতি মাসের খরচা। ঠিক আছে, এইখানে যখন আপনি আমাদের সঙ্গে আমাদের নেটওয়ার্কে আসবেন বা আমাদের প্রোডাক্ট যখন ব্যবহার করবেন, আপনার সবচেয়ে বেশি যেটা সুবিধা সেটা হচ্ছে আপনি ইনস্টলেশনের জন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে না। এই যে ডিভাইসটা রয়েছে, এই ডিভাইসটা আপনার বাড়িতে যে ইনস্টলেশন করবো, এবং ইনস্টলেশন করবার সময় এই যে ডিভাইস লাগাতে গেলে যা যা জিনিসপত্র লাগে, আনুষঙ্গিক জিনিসপত্র, কোম্পানি ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে ফ্রি অফ কস্টে দেবে। মানে রাউটার যা আছে টিভি কানেকশন করবার জন্য, রাউটার, অ্যাডাপ্টার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, ওয়্যার থেকে শুরু করে সবকিছু আপনাকে কোম্পানি ফ্রি অফ কস্টে দেবে। এর সঙ্গে আমাদের সার্ভিসও আপনি ফ্রিতে পাবেন যতদিন পর্যন্ত আপনি আমাদের নেটওয়ার্কে থাকবেন, মানে এয়ারটেলের এয়ার ফাইবার ব্যবহার করবেন, ততদিন কিন্তু আপনি ম্যাটেরিয়ালসের কোনো সমস্যা হলে সেটা পরিবর্তন করতে গেলেও সেটা ফ্রি অফ কস্টে পাবেন, আর যে সার্ভিসটাও আপনাকে দেব সেটাও আপনি ফ্রি অফ কস্টে পাবেন। এর জন্য আপনাকে কোনো পে করতে হবে না। এবং প্রথমবার কানেকশন ইউজ করছে সেই বাড়িতে কেউ ব্রডব্যান্ড নেবে, তো সেই ক্ষেত্রে আপগ্রেড করার বা কোনো অপশন বা কিছু একদম ডিটিএইচটাকে যদি ডিটিএইচ ধরুন, আপনি একজন কাস্টমার, আপনার ডিটিএইচ এর কানেকশন রয়েছে এয়ারটেলের, এবার আমরা সেক্ষেত্রে ওটাকে রিকভারি করাবো। ডিটিএইচ কানেকশনটা আমরা রিকভারি করি, আপনাকে ওখানে আমরা এই আইপিটিভি সহ আমাদের এয়ার ফাইবার দেবো। সেক্ষেত্রে আপনি বলতে পারেন, ধরুন আমার ডিটিএইচ কানেকশনে 500 টাকা ব্যালেন্স আছে, সে টাকাটাকে আমরা কি করব? টাকাটাকে তো আপনাকে রিটার্ন দিতে হবে, আপনি রিচার্জ করেছেন। সেক্ষেত্রে আমরা কি করব, আপনাকে একটা অ্যাপ্লিকেশন আমাদেরকে দিতে হবে এবং আপনার একটি ক্যান্সেল চেক আমাদেরকে দিতে হবে ওই ডিটিএইচ এর টাকাটি রিটার্ন করবার জন্য। ওটাই আপনি এয়ারটেলের কাছে একটা মেল আইডিতে আপনাকে আমাদেরকে মানে হাতে কিছু দিতে হবে না, ক্যান্সেল চেক এবং একটি অ্যাপ্লিকেশন ওই মেল আইডিতে আপনি ফরওয়ার্ড করলে, আর আপনার ডিভাইসটি আপনার বাড়ি থেকে আমরা রিকভারি করে নেব। হতে পারে অনেক কাস্টমার এখন থাকেন যার আশপাশে 4G নেটওয়ার্ক কভারেজ আছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আমরা সেক্ষেত্রে প্রোভাইড করতে পারবো না। আমাদের এই যে ডিভাইসটি রয়েছে এয়ার ফাইবার ডিভাইসটি, এটা পুরোপুরি 5G বেস টেকনোলজি ওয়ালাই ডিভাইস। ঠিক আছে, আপনি 4G-তে আপনি আমাকে রিকোয়েস্ট করলেও আমি আপনাকে আমাদের জানা আছে, এটা হচ্ছে কারেন্ট চলে গেলে ধরুন কারো বাড়িতে যদি আপনার আপনি যে প্লাগে ইনপুট করবেন অ্যাডাপ্টারটি, সেই প্লাগটি যদি আপনার ইনভার্টারের সঙ্গে যোগ থাকে তাহলে আপনার কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর বাজ টাচ পড়লে এই মেশিন যেটা যদি বাজ পড়ে, যদি কোনো কারণবশত ওটা আপনার হাতেও থাকে না, আমার হাতেও থাকে না, সেক্ষেত্রে যদি কোনোভাবে ডিভাইসের কোনো প্রবলেম হয়, আপনি অবশ্যই কল সেন্টারে ফোন করে কমপ্লেন করবেন। আমরা ফ্রি অফ কস্টে গিয়ে আপনাকে ডিভাইস দেব এবং আমরা সার্ভিসটা আপনাকে ফ্রি অফ কস্টেই দেবো। যদি কোনো কারণে খারাপ কানেকশন নিচ্ছি একটা 100 MBPS এর, এই যে দেখতে পাচ্ছ সামনে আমার এখানে রয়েছে, তোমাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছ এরকম একটা জিনিস ছাদের উপরে বসবে, তো দেখলাম পুরোটাই প্লাস্টিক দিয়ে ঘেরাবে শাড়ি। তো দেখা যাক স্পিড কিরকম হয়, কি হয় তোমাদেরকে দেখাচ্ছি, তো দেখতে থাকো। আর এবার দেখা হবে বাড়িতে। তো এয়ারটেলের লোক এলো বাড়িতে, এসে এক সমস্যার সম্মুখীন। ওনাদের 500 থেকে 600 মিটার হলে পরে 100 MBPS দিতে সুবিধা হয়, তার থেকে বেশি হলে পরে কিন্তু 100 MBPS এর ক্ষেত্রে একটু অসুবিধা হয়, আর 30-40 MBPS চলে। তো কোম্পানির কিছু টাইটেরিয়া আছে, তো তার জন্য আমি একটা ব্যবস্থা করেছিলাম, যেটার ফলে আমার বাড়িতে স্পিড কিন্তু 100-100ই আছে এবং এত দুর্দান্ত স্পিড, আর টিভিতে কোনো বাফারিং নেই, কোনো রকম প্রবলেম নেই। আর সেটা থ্যাঙ্কস টু এয়ারটেল। এই দেখতে পাচ্ছ, আগে এটা ডিশটা এয়ারটেলেরই ছিল, এটা এখন বন্ধ হয়ে গেল।
আর থ্যাঙ্কস টু এয়ারটেল আমি বাড়িতে কি করেছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। বাড়িতে কিছু মানে যেহেতু আমার আলাদা ব্যবসা রয়েছে সেখানকার কিছু লোহালক্ষর বেঁচেছিল, সেগুলোকে দিয়ে আমাদের একজন টেকনিশিয়ানকে দিয়ে একটা উঁচু একটা মিনি টাওয়ারের মতো বানিয়েছিলাম, যাতে 100 Mbps আমার যাতে কোনো প্রবলেম না হয়। আর যেহেতু আমাদের এরিয়াটা একটু রুরাল, এখানে একটু বাগান ফাগান বেশি আছে, যার জন্য একটু অসুবিধা হয়, যার জন্য যেটা করেছি আর যেটার জন্য আমার বাড়িতে স্পিডটা এত সুন্দর রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছ, এই দেখো এই ওপরে অডিওটা বসানো, দেখতে পাচ্ছ তোমাদেরকে, এখানে আমার অডিওটা বসানো বাড়ির থেকে বেশি না 10 থেকে 15 ফিট উপরে একটা করা রয়েছে, যেটার উপরে এই যে অডিওটা এখানে সুন্দর করে বসানো রয়েছে। তোমাদেরকে আমি জুম করে দেখাই, এই যে এয়ারটেলের সেই দেখাচ্ছিল, এইটা বসিয়ে একটা ছোট মতো টাওয়ারের মতো বানিয়ে এই আমার পেছনে দেখতে পাচ্ছ, এইটা বসানোর পরে কিন্তু ওরা বললো যে এখানে টাইট এরিয়া ফুলফিল আছে এবং নেট বসবে, যার জন্য 10 থেকে 15 ফিট খুব একটা অসুবিধা হয় না বা কোনো প্রবলেম নেই। এটার উপরে উঠে বেশ ভালো মজাও লাগে, শক্তপোক্ত করে বসানো রয়েছে। আর এগুলো আমাদের অন্য কাজের জন্য কেনা হয়েছিল, সেখানে যেসব টুকরো টাকরা বেঁচেছিল সেটা দিয়ে এখানে বানিয়ে সুন্দর করে মাউন্ট করা রয়েছে, যাতে ঝড় ফড়ে কোনো কিছুতে উড়বে না। এরপরে যেটা হলো, টেকনিশিয়ানরা যখন এসে তো ঝড় বৃষ্টি গেল, যার জন্য তখন ভিডিও করতে পারিনি। তো এটার পরে যে ভিডিও যে নেটের স্পিড কীরকম কী আছে ডিটেলসটা তোমাদের, এই আমার এডিটিংয়ের ঘর, এইখানে দেখো এই যে এয়ারটেল বসিয়েছে দেখতে পাচ্ছ উপরে, এই যে এয়ারটেলের এই রাউটার এখানে বসানো রয়েছে। আর এখানে ছোট জাস্ট একটা অ্যাডাপ্টার মাউন্ট করা রয়েছে, এতেই কিন্তু স্পিড আসছে, কিরকম স্পিড আসছে কি পাচ্ছি, যার জন্য আমি এত খুশি সেটাও তোমাদেরকে এখানে আমি বুঝতে পারছি। এই বসানোর পরে এখন 100 Mbps এর লাইন নিয়েছি, এখন একটু ভিজি টাইম রয়েছে, দেখো পুরো 100ই আসবে, হয়তো একটু ফ্যাকচুয়েট করতে পারে। তোমাদেরকে আমি স্পিড টেস্টটাও দেখিয়ে দিচ্ছি, দেখো তো দেখতে পাচ্ছ স্পিড কিরকম উঠছে। এটা আপাতত এখনকার স্পিডটা আরেকটু বেটার উঠবে। কিছু এরকম একটা সেট টপ বক্স যেটা দিয়ে তুমি তোমার টিভি চালাতে পারবে এবং ফুল এইচডি চ্যানেলের একটা মজা নিতে পারবে। টাইম লাগে এইটা চালু হওয়ার জন্য, জাস্ট কিছুক্ষণই টাইম লাগে এটাকে চালু হওয়ার জন্য। চালু হওয়ার পরে ঠিক এইরকম পজিশনে চলে আসছে, দেখতে পাচ্ছ, দেখো একদম চ্যানেল যেটা আসছে এটা কিন্তু একদম ফুল এইচডিতে আসছে। তোমাদেরকে আমি দেখাই, ফুল এইচডিতে চ্যানেল আসছে। আর এখানে মাইকও রয়েছে, এই রিমোটের মধ্যে আরো অনেক কিছু সিস্টেম রয়েছে এটার মধ্যে। তো এই হচ্ছে সেই এখানে এখন এয়ারটেলে নেট নেওয়ার পরে, মানে যেহেতু আমি নেটটা নিয়েছি এবং এতে আমি 2-1টা ভিডিও আপলোড করেও দেখেছি, 100 Mbps স্পিডটা খুবই সুন্দর, ট্রু 100 Mbps। আর এটা চলার পরে বেশ ভালোই লাগছে। আমার নেটের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো এখানে গেছে। অনেক কোম্পানি ইউজ করলাম, কারো নাম বলছি না, কিন্তু কিছু কিছু জায়গায় খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমার। ঠিক আছে, চলো, আমরা আগে তো আমাদের এখানে অতটা ছিল না ব্রডব্যান্ড, তো আমরা তখন প্রথমে লোকালে কেবল অপারেটর 10-15 বছর ইউজ করেছি। যাই হোক, সেটা তাদের ব্যাপার, আমি তাদের ব্যাপারেও কোনো খারাপ বলছি না। কিন্তু কিছু কোম্পানি আছে এত বাজে বিহেভিয়ার, এত কিছু, সেটা বলার মতো না। এয়ারটেলের বিহেভিয়ার দেখলাম খুবই ভালো, এবং এয়ারটেলের সঙ্গে আমি কাজ করেও বেশ মজা পেলাম। কানেকশানগুলো ভালো চলছে। আমার 2তলা 3তলা বাড়ি টোটালটাই একটা ওয়াইফাই দিয়ে চলে, তাও আমি এক্সটেন্ডার ইউজ করছি, যার ফলে যাতে নিচে যাতে নেটটা থাকে। তো কানেকশানটা খুবই ভালো রয়েছে এবং স্মার্ট টিভি চলছে, নর্মাল টিভি চলছে সঙ্গে একসাথে, কোনো রকম নো বাফারিং, ঝড় বৃষ্টিতেও কোনো প্রবলেম নেই। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যদি চাও এসে আমার সাথেও যোগাযোগ করতে পারো, বা ডাইরেক্ট যে কোনো জায়গায় এয়ারটেলের গিয়ে করতে পারো। শুধু লোকালি যদি তোমরা নিতে চাও ডিস্ট্রিবিউটারের ঘর থেকে, তখন কিন্তু যদি আমার সাথে যোগাযোগ করো, সেক্ষেত্রে আমার ভিডিও দেখে কিন্তু একটা আলাদা, আমার সাথে যোগাযোগ করলেই একটা ভিডিও দেখলে আলাদা রকম একটা ডিসকাউন্ট পাবে। এটা কিন্তু বাইরের জন্য প্রযোজ্য নয়, বাইরে অন্য জায়গায় যারা ভিডিও দেখছে তাদের জন্য নয়, শুধু আমাদের লোকালের জন্য এই জিনিসটা প্রযোজ্য। এটা ডিলারশিপ থেকে আমাকে বললো। ঠিক আছে, ছোট হলেও একটা ডিসকাউন্ট কিছু হলেও তোমরা পাবে এবং কিছুটা হলেও এক্সট্রা ফ্যাসিলিটি পাবে। আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটা, আর ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। এবং ফিচার্স আমি তোমাদেরকে সবই দিয়ে দেবো, তাদের প্ল্যান কি আছে। স্টার্টিং রেঞ্জ 2500 টাকা দিলেই কিন্তু তুমি কানেকশন পেয়ে যাবে। 100 Mbps নাও, 30 নাও, 40 নাও। 100 Mbps এর যদি নাও, সেক্ষেত্রে নেট আনলিমিটেড থাকছে, টিভি সবই চলছে। আর 30 Mbps 40 Mbps এর ক্ষেত্রে 1000 GB, মাসে 1000 GB করে তোমরা নেট, 1000 GB মানে যথেষ্ট। আর 40 Mbps এর সাথে কিন্তু টিভির প্ল্যান নেই। টিভির প্ল্যান নিতে গেলে 30 Mbps বা 100 Mbps নিতে হবে। 40 Mbps এর শুধু অনলি নেটের। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।